HTML এর অর্ডার লিস্টের ব্যবহার শিখবো। ফার্স্টে চলো অর্ডার লিস্ট কি এটা বিষয়টা বুঝে নিই। অর্ডার লিস্ট হলো ক্রমিক যুক্ত লিস্ট। কোনো একটা তালিকাকে যদি আমরা কোনো নাম্বার বা কোনো লেটার দিয়ে চিহ্নিত করি তাহলে তাকেই বলা হবে অর্ডার লিস্ট। দেখো আমরা কি কি চিহ্ন বা নাম্বার ব্যবহার করতে পারি। দেখো যে 1 2 3 এগুলো ব্যবহার করতে পারি, ABCD ব্যবহার করতে পারি, স্মল লেটারে ব্যবহার করতে পারি, এবং যে রোমান সংখ্যাগুলোও কিন্তু আমরা লিখতে পারি। দেখো আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করে ফেলি। দেখো এখানে বুক, পেন এবং পেন্সিল লেখা আছে। তো এটাকে আমরা জাস্ট কি করলাম, এগুলোকে নাম্বার করে দিলাম 1 2 3। দেখো এখন কিন্তু এটা দেখে তোমাকে বুঝতে হবে এটা একটা অর্ডার লিস্ট, কেননা এখানে নাম্বারগুলো আগে দেওয়া আছে। এখন আসো এই অর্ডার লিস্ট লেখার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। দেখো আমাদের দুইটা ট্যাগ লাগবে আর একটা অ্যাট্রিবিউট লাগবে। তাহলে দেখো কি ট্যাগ লাগবে, ওয়েল ট্যাগ লাগবে, ওয়েল মানে অর্ডার লিস্ট, এলআই ট্যাগ লাগবে, এলআই মানে লিস্ট আইটেম, আর স্টার অ্যাট্রিবিউট লাগবে। এখন এই উদাহরণটা করার মাধ্যমে আমরা বিষয়গুলো ক্লিয়ার করে ফেলবো। এখন চলো এই উদ্দীপকের HTML কোডটা আমরা লিখে ফেলি। তাহলে ফার্স্টে কি লিখবা, HTML, তারপর লিখবা বডি। দেখো এটার মধ্যে যেহেতু এই উদ্দীপকের মধ্যে যেহেতু 1 2 3 নাম্বার দেওয়া আছে, এর জন্য তুমি ফার্স্টে লিখবা এটা একটা অর্ডার লিস্ট, এর জন্য লিখবা ওয়েল টাইপ। দেওয়ার পর সমান দেবা, সমান দেওয়ার পর এখানে একটা কোটেশন দিয়ে জাস্ট কি থেকে শুরু হয়েছে 1 থেকে এটা লিখে দেবা। দেওয়ার পর এটা ক্লোজ করে দিবা। আর এই ভিতরে যে আইটেমগুলো এগুলো লেখার জন্য আমরা এলআই ট্যাগটা ব্যবহার করবো। এলআই লেখার পর এখানে বুক লিখে দিবা। লিখে দেওয়ার পর কি করবা, জাস্ট এলআইটা ক্লোজ করে দিবা। এরপর পুনরায় এলআই লিখবা এবং লিখবা পেন। পেন লেখার পর কি করবা, জাস্ট এলআইটা ক্লোজ করে দিবা এবং অনুরূপভাবে তুমি পেন্সিলটাও লিখে দেবা। সর্বশেষ কি করবা, যে এই যে ওয়েল ট্যাগটা সেটা ক্লোজ করে দিবা, ওয়েল ক্লোজ। তো এভাবে তুমি কিন্তু এটা সলিউশন করতে পারো। এখন প্রশ্ন হলো যদি এখানে 1 2 3 না থেকে 5 6 7 থাকে সেক্ষেত্রে তুমি কিভাবে সলিউশন করবা এটা দেখো। এখন দেখো 1 2 3 পরিবর্তে 5 6 7 লেখা আছে, তাহলে কি করবা, জাস্ট ওয়েল টাইপ লিখবা, ওয়েল টাইপ 1ই লিখবা, কিন্তু এখানে জাস্ট স্টার্ট অ্যাট্রিবিউটটা লিখে দেবা। স্টার্ট লেখার পর দেখো কত থেকে শুরু হয়েছে, এখানে 5 থেকে। লেখার পরে জাস্ট ক্লোজ করে দেবা এবং এগুলোর কোনো পরিবর্তন হবে না। এখন দেখো 1 2 3 পরিবর্তে কিন্তু এখানে ABC দেওয়া আছে, তাহলে কি করবা, জাস্ট এখানে ওয়েল টাইপ লিখবা, লেখার পরে জাস্ট এখানে কোটেশন দিবা এবং এটা ফার্স্টে যা লেখছো এটা লিখে দিবা এবং এটা ক্লোজ করে দিবা। এভাবে সহজেই তুমি ABC এবং রোমান হরফ দিয়েও লিখতে পারবা।